এই ছোট ভাই, ভালো আছো? ওই যে উনি কি বিক্রি করতেছে? জামাই পিঠা। বউ পিঠা পাওয়া যায় না? হ্যাঁ, ভাই কি বিক্রি করেন? হ্যাঁ, হাঁটতে জীবন শেষ। বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? উল্লাপাড়া যেন কোথায়? আর আপনি এই এটা একটা জামাই পিঠা, খালি জামাই পিঠা, বউ পিঠা বিক্রি করেন না? হ্যাঁ, শুধু জামাই পিঠা বানাই কে এগুলা? ও আচ্ছা, পাইকারি কিনে তারপরে বিক্রি করেন। তা হাঁটতে হাঁটতে জীবন শেষ। আচ্ছা, আজকে পা চলে গেছে। আচ্ছা, এইগুলো বিক্রি করা হয়ে গেছে আজকে হঠাৎ, অন্তত আজকের দিনের জন্য হঠাৎ থেকে সমাধান হয়ে যাচ্ছে নাকি? মানে আপনি যেগুলো বিক্রি করেছেন এগুলো মহাজনের, মানে লাভের গুলো থেকে গেছে। আচ্ছা, লাভের গুলো আমি কিনবো, দাঁড়ান সামনে আসেন, দাঁড়াই কোথাও আসেন, আমি সামনে দাঁড়াচ্ছি, আপনি আসেন। আমার ভাইরা আজকে হতাশ রে। বাড়িতে মা অসুস্থ। কি হয়েছে আন্টির? মার হার্টের সমস্যা। হ্যাঁ, তার বড় ডাক্তারের কাছে গেলে আমি কাছে কোন দিনে বলি যে বলে প্রথম কালকে আসছি যাওয়া যায় আমার ও আপনি কি গতকাল আসছেন যশোরে? দশের কালকে আসছি। আরে কখনো আসেননি যশোরে? না ভাই, ঠিক আসে লেগে আসে তো ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে ওই দিক চলে এসেছিলাম, ওই দিক দিয়ে আবার এই দিক ঘুরে চলে এলাম। দিয়ে সকালে পরে 8টায় অল্প একটু খাওয়া দাওয়া, ডাল ভাত খাওয়া দাওয়া বাড়াচ্ছি এবং দুপুরে খাওয়া দাওয়া বার করে দিয়েছে। আরে আল্লাহ রে। মায়ের মুখ দিলে টাকা মা, ছাড়া আমার কেউ নেই, আমার মা আর আমি। শুধু টাকার জন্য এই কষ্ট করে করতেছেন, বুঝতে পারছি। আরে ভাই দেন, ভাই আমার দেন, সবগুলো দিয়ে দেন। 60টা 60টা 5 টাকা করলে কত হচ্ছে? এসব করে লেখাপড়া জানেন না? আপনি বলতেছেন আপনার পাটা ঝুলে গেছে হাঁটতে হাঁটতে। তা আপনি যে পরিমাণে সকাল থেকে হাঁটে কষ্ট করতেছেন, এখন প্রায় 5টা বাজে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সন্ধ্যা লেগে যাবে। তা আপনি যে পরিমাণে কষ্ট করেছেন, তা আপনার ইনকাম হবে 150 টাকা। আপনি 1.5 লাখ টাকার কষ্ট করেছেন হিসাবে। আপনার এলাকায় এটা বাদে অন্য কাজ তো মানে আছে, যেমন রাজমিস্ত্রি ইনারা করতেছে বা অন্য। ধরেন হ্যাঁ, রাখেন, না না আরে সমস্যা নেই। বড় হচ্ছে আমার গ্রামের ভিতরে কেউ কবি নেই চ্যাংরা বেদক। আর আমি কি আপনার বিয়ে তো বলছি না, আমি ওই কোন দিন আমি নিজে একদিন টাকা পরে বসি, টাকা পরে পাওয়ার পরে আমি নিজে নিজের পরের টাকা দিয়ে মাইকিং করে আমি দিয়ে দিছি। আপনি ভালো মানুষ, এই জন্য আপনারা ভালো সেই পক্ষ থেকে পুরস্কার দিচ্ছি। হ্যাঁ, আমার কি টেনশন আমাকে আমাকে এই দিতেন নেন। আমি ও আন্টি, কই যাচ্ছেন? যে জামাই পিঠা এই নেন, এই অর্ধেক টাকা আপনারা দিয়ে দিলাম, ধরেন। ওই ভাইরে দিচ্ছিলাম, নিয়ে নি তো, অর্ধেক আপনারা দিয়ে দিলাম। কিছু বলছে উনি, মানে প্রশ্ন করছে কোনো নেছে না? কিছু বলছেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে আমার? আমার এলাকা দেখেছেন? আজকে প্রথম দেখেছেন? তাহলে টাকা দিলাম তো, প্রশ্ন শোনা তুমি কে বা টাকা দিচ্ছ হঠাৎ করে আমারে? তা ওই ভাইয়ের কথা শুনে আমার তার জন্য মায়া লাগেছে, কিন্তু সে টাকা নিচ্ছে না। তাহলে আপনি কিছু বলেন। তার মা অসুস্থ, আপনার মতন মনে হয় বয়স্ক মানুষ। মনটা কি নরম হয়েছে ভাই এবার? হ্যাঁ, আরে নেন ভাই, টাকা এসে দেন তো। আপনি আমার কথা শুনতেছে না? ওরা সবাই নীতি বলতেছে, নেন ভাই। ওনার মা অনেক অসুস্থ, বুঝছেন?
করেন তার জন্য, সেজন্য এভাবে দিতে পারেন সেটাই একটা দেখছেন এই মানুষটা আমার মনের কথা বুঝেছে, যেন দোয়া করবেন আরো মনে সে দিতে পারি। আমি মন্ত্র থেকে তো ওই আপা আপনার হাত জানি আল্লাহ জানি আমার তোমার দিকে জানি আমি দুই হাত জানি এই বিলে তুলে দিবে পারে। আল্লাহ তার সহায় চাই দেখা আল্লাহ আসে দেয় তার না ওনার গল্প শোনার পরে মনে হয়েছে কি হয়তো আল্লাহ পাঠাইছে বলে দেখা হয়েছে, কারণ ওনার ওই যে ভাইয়ের মা অসুস্থ, ভাই খাইও নি, গতকালকে যশোরে আসছে, ওনার বাড়ি ওই ঢাকার ওইদিকে বুঝছেন, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ উল্লাপাড়া। সিরাজগঞ্জ উল্লাপাড়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান চলে যান, এখন খাইয়ে নিয়েন কিছু। হ্যাঁ ঠিক আছে ভাই। আসো রেস্ট দেই, এ দেখো দেখাও এভাবে রেস্ট দিই, দিবা রেস্ট দিবা। ভাইজান গেলাম ভাই।